সাউথ ইন্ডিয়ান ডিশ খুব পছন্দ করি আমি। খুব বলতে ধোসা, দই বড়া খুব পছন্দ করি, কিন্তু ইডলি খুব একটা পছন্দের জিনিস নয়। তা অনেক দিন ধরেই মা বলছে তার ইডলি খাওয়া হয় না, কেউ খায় না বলে। এখন আমার শাশুড়ি মা খাবে আর তার ছেলে খাবে। তাই ভাবলাম তারা দুজন যখন খাবে আমিও একবার দেখি, টেস্ট করে বানিয়েই দেখি নিজে হাতে। তারা তো নিজেরা খায় মাঝে সাঝে, খুবই মাঝে সাঝে, যেহেতু সবাই একসাথে খাওয়া হয় না বলে খুবই মাঝে সাঝে বানানো হয়। তা এইবার আমার পালা, আমি একবার দেখি বানিয়ে ট্রাই করে। এই এখন আমি একটু সামান্য ঘি দিয়েছি, ঘিয়ের মধ্যে একটুখানি সর্ষে, কারি পাতা ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি আর টমেটো কুচি দিয়েছি। সেগুলোকে ভালো করে ভেজে গাজর গ্রেট করে রেখেছিলাম, সেই গাজরটা দিয়ে দিয়েছি। গাজরটা দিয়ে ভালো করে একটু মানে বেশ ভালো করেই নাড়াচাড়া করে ভাজা ভাজা করে সুজি দিলাম আর একটু ওটস গুঁড়ো করে রেখেছিলাম শুকনো খোলায় ভেজে, সেই ওটসটাকে দিয়ে দিলাম। এবার দিলাম একটুখানি পিঙ্ক সল্ট, চিনি দিয়ে বেশ ব্যাপারটাকে ওই ড্রাই সতে টাইপের করে নিলাম। বেশ একটুখানি লালচে লালচে হলো। ওটসটা শুকনো খোলায় আমি ভেজে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছিলাম, আর সুজিটা একদম ড্রাই শুকনো ভেজে নিলাম ভালো করে। ভেজে নেওয়ার পর এই একটা বাটিতে তুলে নিলাম। তুলে এবার তাতে সামান্য ধনে পাতা কুচি করে দেব আর জল মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম। অল্প জলটা একদম অল্প অল্প করে মেশাতে থাকবো আর খুব অল্প পরিমাণে দেব আর ভালো করে মেশাতে থাকবো। অল্প পরিমাণে দেবো আর ভালো করে মেশাবো। দিয়ে 15 মিনিটসের জন্য সেটাকে একটু থাকতে দিলাম রেস্টে। 15 মিনিট একদম রেস্টে, মানে 15 মিনিট মানে আধ ঘন্টাই আমার রেস্টে ছিল। এবার বানাচ্ছি একটা গ্রিন চাটনি। তাতে নিলাম ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, টমেটো আর 6-7 কোয়া রসুন। নুন মিষ্টি যেরকম দেওয়ার স্বাদ অনুসারে দিলাম। দেওয়ার পর সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিলাম। করে নেওয়ার পর হয়ে গেল আমার গ্রিন চাটনি। আর উপর থেকে ছড়িয়ে দিলাম ভাজা মশলা। সেটা দেখাতে পারলাম না, সেটা স্কিপ হয়ে গেছে। এইবার চলে এলো আমার ম্যাজিক বাটি। আমার ম্যাজিক বাটি, এতে আমি কেকও বানাই, এতে আমি সবই বানাই। ম্যাজিক বাটির ওপর বসিয়ে দিলাম ঝাঁঝরি থালা, তার মধ্যে বসিয়ে দিলাম ছোটো ছোটো বাটি, তাতে আমি তেল মাখিয়ে রেডি করে রাখলাম। এবার আমার ব্যাটারটা আমি দিয়ে দিলাম একটুখানি ইনো দিয়ে, জল দিয়ে আমি ইনোটা দিয়ে জল দিয়ে আমি বেশিক্ষণ রাখি না, সঙ্গে সঙ্গে ব্যাপারটাকে বসিয়ে দিই। এবার প্রত্যেকটা অল্প অল্প করে বাটিতে নিয়ে আমি আগে থেকেই জল ফুটতে বসিয়ে দিয়েছিলাম, এই নিয়ে স্টিমে বসিয়ে দিলাম। ব্যাস আমার কাজ সারা। হয়ে গেল আমার ইডলি উইথ নারকেল চাটনি। ওটা মা বানিয়েছে, নারকেল দিয়ে, পোস্ত দিয়ে, বাদাম বাটা দিয়ে, কী সব দিয়ে বানিয়েছে। ওই রেসিপিটা অন্য একদিন ডিসকাস করব। আর আমার গ্রিন চাটনি, ইডলি উইথ হোয়াইট চাটনি অ্যান্ড গ্রিন চাটনি। সবাই খুব ভালো বলেছে। আমাদের সকালের শনিবারের সকালের জলখাবার, নিরামিষ জলখাবার খুব ভালো হয়েছিল খেতে, আর খুব সফট হয়েছিল, বেশ ভালো হয়েছিল। কিন্তু আমার মনে হয়েছিল করার পর ব্যাটারটা বোধহয় আর একটু ঘন হলে ভালো হতো। যাই হোক, ফার্স্ট ট্রাই করলাম, ভালো হয়েছিল খেতে। ইয়াম্মি ইয়াম্মি নাম্মি নাম্মি নিরামিষ দিনের জলখাবার। নিরামিষের